যে আমাদের মূলত সনদের যে চাওয়া, আমাদের যে যে চাওয়াগুলি আছে এগুলি সংবিধানের তারা করবে না, ইনক্লুড করবে না, যার কারণে আমাদের ওখানে শহীদ এবং আহত যোদ্ধা যারা আছে তারা অবস্থান নিয়েছে। তাদের পরে কিভাবে লাঠিচার্জ করা হয়েছে আপনি দেখেছেন, সারা বিশ্ব দেখেছে কিভাবে শহীদ এবং আহত পরিবারের উপর কিভাবে হামলা করা হয়েছে সেই সংসদ ভবনের ওখানে। তো এখন যারা এই ফাউন্ডেশনটাকে যারা আগের থেকে যারা ফাউন্ডেশনকে কুক্ষিগত করে রেখেছিল, এখনো তারা স্নিগ্ধ একা চলে আসছে। এখন স্নিগ্ধ আবার 2-3টা পরিবারের কাছে তারা ওই সময় হয়তো একজন দুইজন ছিল না, দুইজন ছিল আর একজন ছিল না, স্নিগ্ধ চলে গেছে আর একজনকে ওখানে দিয়ে আসছে। এই 3টা পরিবারের কাছে ওখানে আবার ফাউন্ডেশনকে দান করে আসছে। এখন তারাই এখন ওই ফাউন্ডেশনের লুটপাট করতেছে, বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা আনতেছে এবং তাদের সাথে যাদের ভালো সুসম্পর্ক আছে, তাদের যারা আশীর্বাদ পুষ্ট, তাদের কথায় যারা যেসব শহীদ পরিবার চলে, একমাত্র তাদেরকে ওখানে ইনভাইট করা হয়েছে। অথচ দেখেন আজকে যদি আন্দোলন সংগ্রামের কথা চিন্তা করেন, সেই আগস্টের পর থেকে 5ই আগস্টের পর থেকে আমরা এই যারা সোসাইটি গঠন করেছি, আমরা যারা রাজপথে আছি, আমরা যাদেরকে আপনি বিভিন্ন মিডিয়ায় দেখেন, সারা বিশ্বব্যাপী দেখে মানুষ, আমাদের যে শ্রম, আমাদের যে ত্যাগ, আমাদের যে এই 5ই আগস্টের পর যে আমাদের যে ভূমিকা রাজপথে, তাদের কোনো ভূমিকা নাই। তারা ঘরের মধ্যে বসে আছে, অথচ বিভিন্ন কোম্পানির থেকে বিভিন্ন জায়গা থেকে শহীদ এবং আহত পরিবারের নাম বললে তারা ফাউন্ডেশনে হাজার হাজার কোটি টাকা এনে তারা আত্মসাৎ করতেছে। তারা ভাগ বটারা করিয়া খাচ্ছে এবং তারা ভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত আছে। তারা এগুলোই করতেছে। আমার কথা তো রবিউল বলে গেছে যে আমাকে তারা কেন টাকা দেবে। আমি প্রথমে যখন আমি এনআইসিবিটিতে ভর্তি হই তখন 10,000 টাকার মতো ফাউন্ডেশন থেকে দিছে। পরের বারে সিওকে আমি খারাপ বলবো না, সিও ওই দিন সাথে সাথে হসপিটালে গেছে। আমি আসলে মিথ্যা কথা বলবো না, প্রথম দিন যখন আমাকে হসপিটালে নেওয়া হয়েছে উনি ছিল, উনি গেছে। হ্যাঁ, নতুন ছিল যে উনি 10,000 টাকা মতো এখানে খরচ করছে, বাকি টাকা আমার পে করা লাগছে। তো পরবর্তীতে বলছে যে আমিও দ্বিতীয় অপারেশন করাবো, আমাকে আশ্বস্ত করছে, আমার কাগজপত্র নিছে, কিন্তু কিছুই করে নাই। তার আগের দিন থেকে আমার বুকে অনেক ব্যথা, যার কারণে আমি এমার্জেন্সি সময় হয়ে গেছে, উনি কিছু করতে পারে না। ওনাকে অনেক মেসেজ দিছি, অনেক ফোন দিছি, উনি কিছুই করে নাই। পরবর্তীতে উনি আর কিছু করতে পারে না, আমি হসপিটালে ভর্তি হয়ে গেছি। আমার জীবন তো বাঁচাইতে হবে, যে কোনো ভাবে হোক আমি হসপিটালে ভর্তি হয়ে গেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই যে আমাদের আরেক শহীদের মা কান্নাকাটি করলো যে তাকেও কোনো সহযোগিতা করা হয় না। তাহলে ফাউন্ডেশনের টাকা পয়সাগুলো তারা কি করে? আজকে দেখেন আমার যদি আমি বলি এনসিপির লোকের কথা, যদি আমি বলি এই যে সার্জিসকে আমি অসুস্থ অবস্থায়, আমি সার্জিসকে 15 তারিখ, আমি আগস্টের 19 তারিখে আমি হার্ট অ্যাটাক করছি, 15 তারিখও সার্জিস আমার মেসেজের রিপ্লাই দিছে। আমি অপারেশনের পর হসপিটালের বেডে থাকা অবস্থায় সার্জিসকে আমি মেসেজ দিছি, রবিউল সার্জিসকে ভয়েস দিছে, সে ভয়েসের রিপ্লাইও দিছে। অথচ সার্জিস আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। এনসিপির কোন লোক আমাকে দেখতে আসে নাই, আমার সাথে কেউ যোগাযোগ করে নাই। এনসিপির কোন লোক, শুধু একজনে ফোনে কথা বলছে, তাও আমি সুস্থ হওয়ার পরে। আমার সাথে কেউ যোগাযোগ করে না এনসিপির। কিন্তু আমরা তো এনসিপি কে জুলাই যোদ্ধাদের জন্য মুখে ফেনা তুলে ফেলে যে কোনো বক্তব্যে। হ্যাঁ, অথচ দেখেন আমার পাশে তো দাঁড়াইলো না, আমার খবর পর্যন্ত তারা নিল না। কিন্তু আমার পাশে যদি দাঁড়ায় তাহলে বিএনপির আমিনুল ভাই দাঁড়াইছে। আমার পাশে যদি দাঁড়ায় আমিনুল ভাই আমাকে যথেষ্ট সাহায্য সহানুভূতি করছে, যা করছে আমি যেটা অকল্পনীয়, যেটা আমি তার কাছ থেকে আশাও করিনি। আমিনুল ভাই আমার পাশে ছিল। কিন্তু তারা দেখেন তারা কত বড় অকৃতজ্ঞ। তারা আজকে আমাদের সন্তানদেরকে পুঁজি করে তারা আজকে দামি গাড়িতে চলতেছে, দামি কাপড় পরতেছে, তারা আজকে রাজনৈতিক দল গঠন করলো, তারা বলে আজকে আমরা এস্টাবলিশড। অথচ যারা টিউশন করে চলতো তারা আজকে বলতেছে 1 বছরে আমরা এস্টাবলিশড। তাহলে কি পরিমাণ টাকা তারা ইনকাম করছে? অথচ আজকে হ্যাঁ, এনসিপি আপনাদের পাশে দাঁড়ায় নাই, কিন্তু ইয়ের পাশেও, লাভলি আপার পাশেও শুনলাম যে বিএনপি যতটুকু সাপোর্ট করার তারেক রহমানের সাথেও কথা হয়েছে এবং আপনার পাশে দাঁড়িয়েছে আমিনুল। জি। তো এখন সেই
যে জুলাই সনদের দেখেন যে জুলাই সনদ তারা ঘোষণা করলো, শহীদ পরিবারের কয়েকজন লোক, আমাদের শহীদ পরিবারের যারা ফাউন্ডেশনের আশীর্বাদ পুষ্ট, একমাত্র তারাই দাওয়াত পাইছে, তারাই ওখানে কার্ড নিয়ে গেছে। তারা গেল কি সরকারের পক্ষে, এই যে শহীদ পরিবার যারা ফাউন্ডেশন আছে তারা সরকারের পক্ষে গেল। আর আমার সোসাইটির যারা শহীদ পরিবার, যারা সোসাইটির সাথে সম্পৃক্ত, সারা বাংলাদেশের শহীদ পরিবার যারা ফাউন্ডেশন আছে তারাও আমাদের সাথে সম্পৃক্ত। কিন্তু যারা এই জুলাই সনদের মূল যে ভিত্তি, যে মূল যে চাওয়া পাওয়া, এইগুলি যারা আমাদের যে সকল শহীদ এবং আহত যোদ্ধারা চায়, তারা রাজপথে মার খাইলো, তারা ওখানে তারা হেনস্থ হইলো। আর তারা কি করলো, সম্মানের সাথে তারা যাইয়া কার্ড নিয়ে চেয়ারে বসে জুলাই সনদ ঘোষণা করলো। তারা কি করলো, কি হচ্ছে জুলাই সনদে কি ঘোষণা করা হচ্ছে না হচ্ছে, এদিকে তাদের কোনো কর্ণপাত নাই, অথচ তারা গিয়া সরকারের পক্ষ নিল। আপনাদের যে প্রস্তাব বা আপনাদের মতামত, আপনাদের কোনো কিছুই ছিল না, মানে আপনাদের যে আপনারা কয়জন ছিল না আমাদের, আপনাদের নিজেদেরও তো একটা গ্রুপ আছে না, মানে 800 850 পরিবার। জি জি আছে আছে। আমরা তো এখানে কথা হচ্ছে যেখানে জুলাই সনদ ঘোষণা করা হচ্ছে শহীদ এবং আহত যোদ্ধাদের নিয়ে, সেখানে শহীদ এবং আহত যোদ্ধাদেরই তো দাওয়াত থাকবে, সেখানে কেন লিমিটেশন থাকবে, 5 জন 6 জন কেন থাকবে? এবং এই কিছুক্ষণ আগে রবিউল বলে গেছে যেখানে আবু সাইদের পরিবার আননোন, আবু সাইদের পরিবারকে ইনভাইটই করা হয় নাই। এই যে জুলাইয়ের হচ্ছে আইডল, যাকে দেখে আমাদের সন্তানরা রাজপথে গেছে, আবু সাইদ কে দেখেই তো আমাদের সন্তানরা রাজপথে নামছে, কিন্তু কই তাই সেই পরিবারই তো দাওয়াত পায় নাই। এরকম দেখেন যে বৈষম্যের জন্য আমাদের সন্তানরা জীবন দিল, সেই বৈষম্য আমাদের প্রতিটা ক্ষেত্রে করে রাখছে। আজকে দেখেন যেসব যারা আজকে আমাদের সন্তানদের কারণে আজকে সরকার গঠন করছে, উপদেষ্টা হয়েছে, সচিব হয়েছে, তারাই আমাদেরকে মূল্যায়ন করে না, তারা আমাদেরকে তারাই আমাদের ফোন ধরে না। তারা দেখতেছেন যে স্বাস্থ্য উপদেষ্টা এই যে আমাদের এক শহীদের মা বলে গেল, তার সাথে কি করছে, আমাদের সাথে সেই একদিন স্বাস্থ্য উপদেষ্টা দেখা করে আমাদের 3 ঘন্টা বসাই রাখছে। আমি রবিউল ছিলাম, জারতাস পারভিন ছিল, হানাফের মা, তা আরো আমরা কয়েকজন ছিলাম, সে হাঁটাপাতায় আমাদের সাথে কথা বলছে। এত বড় বেয়াদব নূরজাহান, চিন্তা করা যায় না যে আজকে আমরা বলি যে আমাদের আজকে নতুন বাংলাদেশ, আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আজকে এই দেশ, সবাই আছে আর নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। আর একটা দল, তারা নতুন রাজনৈতিক দল গঠন করে তারা আজকে আমাদের সন্তানদেরকে আমাদেরকে পুঁজি করে তারা আজকে মনে করেন ভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত আছে। নতুন রাজনৈতিক দল পাইছে, তারা এখন দেশ চালাবে, দেশের প্রধানমন্ত্রী হবে, এই স্বপ্ন দেখতেছে। রে বাবা, তোমরা এখানে কোথা থেকে আসলা? একটাবার তোমরা একটু চিন্তা করো। আসলে আমরা আসলে হতভাগা মানুষ, কারণ আপনি দেখেছেন বিগত দিনে যত গণ অভ্যুত্থান হয়েছে একমাত্র গরিব এবং অসহায় মানুষের ছেলেরাই রাজপথে জীবন দিয়েছে। যে কোনো মন্ত্রী, কোনো এমপির ছেলেরা, কোনো শিল্পপতির ছেলেরা রাস্তায় নামে নাই এবং তারা কোনোদিন জীবন দেয় নাই। আজকে আমাদের মতো যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা অসহায় গরিব মানুষ আছে, তারা শুধু দেশের জন্য স্যাক্রিফাইস করে যাবে, আর ওরা শুধু ফায়দাই লুটিয়ে যাবে। এটাই দেখতেছি। জি, অসংখ্য ধন্যবাদ হাসান ভাই, শুনবো আপনাকে আবার।